গরমকালে কিন্তু এঁচোড় একটা অথেন্টিক বাঙালি খাবার। আর আমিও আজ বানিয়ে নিচ্ছি নিরামিষ এঁচোড়। উপকরণের নাম আমি প্রথমেই দিয়ে দিয়েছি। আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জলে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিচ্ছি। হলুদ জলে কিন্তু এঁচোড় সেদ্ধ করলে এঁচোড়ের ভেতর থেকে কোষ্ঠে ব্যাপারটা চলে যায়। আর লবণ দিয়েছি কারণ এঁচোড়ের মধ্যে যাতে আগে থেকে একটু লবণ ঢুকে থাকে। এবার আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখবো। 7-8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আলাদা একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। গরম সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু আর একটা টমেটো। বেশ কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে। তোমরা প্রথমেও সাদা জিরে দিতে পারো। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর জল ছড়িয়ে রাখা সেদ্ধ করা এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম। বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লবণ। তোমরা যদি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করো সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। বেশ কিছুটা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এঁচোড়টা কষে এসছে, এঁচোড়টা ভালো মতো ড্রাইও হয়ে এসছে। এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। যেহেতু আমি এঁচোড়টা একটুখানি ঝোল রাখবো তাই এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো মতন এঁচোড়টাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। দেখো এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। এবার লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। এঁচোড়টা হয়ে এসছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। আমার নিরামিষ এঁচোড় একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে নিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।